সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 90 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ পৃষ্ঠার সমাধান এখানে দেওয়া হলো। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা পেতে পারো। তো প্রথমেই আছে 8 নম্বরে গুণ করি। গুণ করি, চারটা অঙ্ক এখানে আছে। চারটা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা আছে হলে 0.4 গুণ 2, এরপরে 2 নম্বরে 0.5 গুণ 8, 3 নম্বরে আছে 0.06 গুণ 5, আর 4 নম্বর আছে 0.004 গুণ 5। তো আমরা এরকম গুণ আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখতে থাকবে। এখন এখানে এই অঙ্কগুলা যেভাবে আছে, তো আমরা প্রথমেই স্বাভাবিকভাবে গুণ করব। এই যে এখানে এভাবে করবো, 4 দুগুণে 8, তারপরে কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। তাহলে এটার উত্তর হলো 0.8। তারপর 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক তাই 5 8 40, 40 দিলাম। তো কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, এখানে দশমিক হতে হবে 4.0। তো আমরা এটা 4.0 হয় এটার উত্তর। তারপরে 3 নম্বরে 5 6 30, কয় ঘর পর দশমিক, 1 2, তাহলে 1 2 0.30, অর্থাৎ এটার উত্তর আমরা যদি লিখি তাহলে 0.3 লিখবো। দশমিকের পরে যে 3-এর পরে যে শূন্যটা আছে, এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে। সো এখানে উত্তর হচ্ছে এটা। তারপর 4 নম্বরে এখানে গুণ করব আমরা, 4 5 20 20। এখন এখানে কয় ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক। তাহলে আমরা এখানে যদি 3 ঘর হিসাব করি, আছে তো 2 ঘর, বাকি ঘর শূন্য দিয়ে 3 ঘর বানাইতে হবে। 1 2 3, তারপরে দশমিক, এবং এখানে একটা শূন্য বসবে। তো আমরা উত্তর যখন লিখবো তখন কিন্তু এখানে এই লাস্টের শূন্যটা আমরা লিখবো না, তাহলে 0.02, এটাই হচ্ছে উত্তর। এরপর 9 নম্বর আছে ভাগ করি। তো আমরা ভাগগুলো এখন করবো, খাতায় করে দেখাবো। 4টা অঙ্ক আছে এখানে। তো আমরা প্রথমে ব্র্যাকেটের মতো ভাগ দেব। এই 3 দ্বারা 2.3কে ভাগ করে। এখন 2 এর ভিতরে এই 3 যায় না, তাহলে এখানে কত, 0 বার 0 2। এখন 3 কেটে নিয়ে আসতে হবে, 3 কাটতে হলে দশমিক পার হয়ে যেতে হবে, তাহলে এই দশমিকটা ফলে বসবে। তারপরে 23 হইল, 23-এর মধ্যে যায় 7 বার, 3 7 21, বিয়োগ করলে 2, আরেকটা শূন্য নিয়ে আসলাম, 0। এখন 3 6 18, 6 বার, এখন 18, আবার 2। তাহলে এটা এইভাবে যেতেই থাকবে, 0.76666 এভাবে যেতে থাকবে। এখানে শূন্য দিলে আবার 6 বার যাবে। তো এখানে ভাগফল হচ্ছে 0.76, ভাগফল 0.76, আর ভাগশেষ কত, 2। এরপর 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা আবার ভাগ করবো, 4-এর মধ্যে যায় না, 0 বার 0, 4 নিয়ে আসলাম কেটে, তারপরে 0.40-এর ভিতরে যায় 8 বার, 5 8 40, আর হচ্ছে এর ভিতরে যায় না, 8 কেটে নিয়ে আসলাম, 8-এর মধ্যে যায় 1 বার, 5, তারপরে হচ্ছে বিয়োগ করলে 3, আরেকটা দশমিক দিলাম, সরি শূন্য দিলাম। এই 0 30-এর মধ্যে যায় 6 বার, 5 6 30, 0। তাহলে এখানে ভাগফল 0.816, তাহলে 0.816। এবার 3 নম্বরটা হচ্ছে 7 দিয়ে ভাগ করব, যায় না, এটা 0 0 8 8 কেটে 8-এর ভিতরে যায় 1 বার, 7 1
4 কেটে নিয়ে আসলাম 2 বার, 7 2 14, 5 কেটে নিয়ে আসলাম, 5-এর মধ্যে যায় না, এটা শূন্য। তাহলে এখানে ফলে একটা শূন্য বসবো। 50-এর মধ্যে যায় 7 বার, 7 7 49, আর বিয়োগ করলে 1। তাহলে এভাবে আর যাইতেই থাকবে। সো আমরা এভাবে লিখবো ভাগফল এত, ভাগশেষ 1। তো এই অঙ্কে ভাগফল 0.1207 আর ভাগশেষ 1। এবার 4 নম্বর অঙ্ক, এটা 5 দিয়ে যদি ভাগ দিই এটার মধ্যে 0 বার যায় 0, 2, 9 কেটে নিয়ে আসলাম দশমিক, 5 5 25, 4, আবার 5 কেটে নিয়ে আসলাম, 5 9 45, আবার 4 কেটে নিয়ে আসলাম, 4-এর মধ্যে যায় না, ফলে শূন্য বসে, এখানে আর একটা শূন্য। তো 40-এর মধ্যে যায় 5 8 40, শূন্য। তো এটার উত্তর হবে ওই 0.598, 0.5908। এবার 10 নম্বর শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণে 2 ভাগ 1.6। তো এই সকল ভাগের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি যে এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। ভাজকের যে দশমিকটা আছে, দশমিকটা উঠাই দিতে হবে। তো দশমিক ওঠানোর নিয়ম হচ্ছে দশমিকের জন্য 1, আর তারপরে যে কয় ঘর থাকে তার জন্য ওই কয়টা শূন্য। এখানে দশমিক আছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর আছে, দেখে একটা শূন্য। এখন এই 2-কে 16 দ্বারা ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দিলে আমাদের এই কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসে। তো আমরা এইভাবে 16 দ্বারা 2-কে ভাগ করব। এটা 16 ভাগ 2 আমরা যদি ভাগ করি এটার মধ্যে যায় না, দশমিক 0 বার যায়, এখানে 2 দশমিক দিয়ে এখানে 0, 1 বার 16, বিয়োগ করলে 4, আর একটা 0 আনলাম। তো 16 দুগুণে 32, 32 বিয়োগ করলে 8, আর একটা 0 আনলাম, 5 16 80। তো এটার উত্তর হয় 0.125। এখন এই যে সংখ্যাটা বের হয়েছে, সংখ্যাকে 10 দ্বারা গুণ দিতে হবে। আমাদের এই বইয়ের অঙ্কের মতো এখানে 10 দ্বারা গুণ দিলে আসে 1.25, এটা হবে উত্তর। তারপরে 2 নম্বর 3 ভাগ 25, অর্থাৎ দশমিকের জন্য 1, তারপরে 2 ঘরের জন্য 2টা শূন্য 100 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 25 দ্বারা 3-কে যদি ভাগ করি তাহলে কি আসে, এই 25 ভাগ 3, তো এটা 0 বার যায় 3, দিলাম দশমিক 0, 1 বার 25, বিয়োগ করলে 5, মিলে গেল, এখানে একটা 0 দেই, 25 দুগুণে 50। তো এটা যে ফল আসছে এটাকে গুণ দিতে হবে কত, 100 দ্বারা। তো 100 দ্বারা গুণ দিলে দশমিকটা 2 বার ডানে চলে যায়, তাহলে 2 বার ডানে গেলে এখানে দশমিকটা চলে যায়, তাহলে 12 হবে এটার উত্তর। তো এখানে উত্তরটা হবে কত, 12। তারপরে 5 ভাগ 0.125, এটা গুণ দিতে হবে 1000 দ্বারা। দশমিকের জন্য 3 ঘরের জন্য 3টা শূন্য। তো এরকম 125 দ্বারা 5-কে ভাগ করি, এটার মধ্যে যায় না, 0 বার যায় 0, 5, দিলাম দশমিক 0, তাও যায় না, আরেকটা 0 দিয়ে আরেকটা 0। তারপরে 4 বার যদি দিই, 4 বার, 4 5 20, 4 2 8 8 10, 4 4 5 500। তাহলে 0.04, এটাকে গুণ দিতে হবে 1000 দ্বারা। 1000 দিয়ে দশমিক 2 ঘর 3 ঘর ডাইনে যাবে, তাহলে এই দশমিকটা 3 ঘর এখানে 0 হবে, অর্থাৎ 40 হবে এটার উত্তর। তো এটার উত্তর হবে 40। এরপর 11 নম্বরের নিচের ভাগগুলোর কোনটি ভাগফল ভাজ্য অপেক্ষা বড়।
কোনটি ভাগফল ভাজ্য অপেক্ষা বড়? তাহলে এখানে এটা ভাজক, এটা ভাজ্য, দুইটা সমান যদি আমরা ভাগ করি তাহলে এটার উত্তর হয় 1। এই 1 কিন্তু এটার চেয়ে বড় না, ছোট। আবার এটাও যদি ভাগ দিই, একই জিনিস, এটা ভাজ্য এটা ভাজক, ভাগ দিলে উত্তর হবে 1। এটা কিন্তু 1 কিন্তু এটার চেয়ে ছোট, বড় না। শুধুমাত্র এখানে এটা ভাগ করলে 1 হবে, এই একটা এই ভাজ্য যেটা 0.8 এর চেয়ে বড়, তাহলে আমাদের উত্তর হবে এটা। এরপর কিছু দাগের অঙ্ক আছে, 12 থেকে 19 পর্যন্ত দাগের অঙ্ক এখানে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো পড়বা এখান থেকে, কিন্তু সমাধান আমি খাতায় করে দিচ্ছি এক একটা করে। আশা করি ভালো লাগবে, বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কগুলো আমি এখানে উঠাই দিছি। তো 12 নম্বর অঙ্ক আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? তাহলে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান কত বেশি হবে? তাহলে 2.54 গুণ হচ্ছে 8.5 এত সেন্টিমিটার। তো এই দুইটার গুণ করলে কত আসে? গুণটা আমরা স্বাভাবিক নিয়মে করব, 2.54 আর হচ্ছে 8.5। 4 5 20, 5 5 25 আর হাতে 2, 26 27, হাতে রয়েছে 2, 5 2 10 আর 2 12। 4 আটা 1 ঘর বাদ, 4 আটা 32 এর 2, হাতে রয়েছে 3, 5 আটা 40 আর 3 43, হাতে রয়েছে 4, আর 2 16 আর 4 20। তো আমরা এখানে যোগফল নামাই 9, 3 2 5 1 2। এখানে কয় ঘর পর দশমিক? টোটাল 1 2 3। টোটাল যে দশমিক কয় ঘর পর আছে এটা হিসাব করে আমরা বসাবো। তাহলে 3 ঘর পর 1 2 3। তো 21.59, 21.59, এই লাস্টের শূন্যটা আমরা দেব না, এত সেন্টিমিটার, এটা উত্তর। এবার 13 নম্বর, একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? বেশি যাবে। 1 ঘন্টা যদি এত যায় তাহলে এত 15.5 ঘন্টায় যাবে আর বেশি। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। সুতরাং 15.5 ঘন্টায় যায় 15.5 গুণ হচ্ছে 42.8 এত কিলোমিটার। এখন গুণটা আমরা নিচে করে দেখাই যে 42.8 আর হচ্ছে 15.5। তো গুণটা এইভাবে করবো যে 5 আটা 40, হাতের হলো 4, 5 গুণ 10 আর 4 14, হাতের হচ্ছে 1, 4 5 20 আর 1 21। এখানে 1 ঘর বাদ, 5 আটা 40 আর 5 গুণ 10 14, 4 5 20 21। 2 ঘর বাদ, 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। এখন এটা যোগ করলে 0 4 8 4 12 13, হাতের হলো 1, 2 2 4 1 5 আর 1 6 আর 4 2 6, 66.340, 66.340। শূন্য না দিলেও হবে। তো এখানে দশমিক আসবে কয় ঘর পর? 2 ঘর পর, 1 2। তাহলে দশমিকটা এখানে আসবে, এই শূন্য দিলেও চলবো, না দিলেও চলবো। এত কিলোমিটার। এরপর 14 নম্বর, একটি আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেখান থেকে এই দুইটা গুণ করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে লিখতে হবে, আমরা জানি আয়তাকার জমির
ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12.8, 12.8, আর প্রস্থ 4.75 এত বর্গ মিটার। এখন আমার এই দুইটা গুণ করতে হবে। গুণটা এভাবে করবো, 12.8 আর 4.75। তো 5 × 8 = 40, হাতের আছে 4, 5 × 10 আর 4 = 14, আর 5 × 5 আর 1 = 6। 1 ঘর বাদ, 7 × 8 = 56, 7 × 14 15, 16, 17, 18, 19, 19 এর 9, হাতের হলো 1, 7 × 7 আর 1 = 8। আর দুইটা ঘর বাদ যাবে, 4 × 8 = 32, হাতে রয়েছে আমাদের 3, 4 × 2 = 8, 8, 9, 10, 11, হাতের আছে 1, 4 × 4 আর 1 = 5, যোগ করলে 0, 6, 4, 10 এর 0, হাতে রয়েছে 1, আর 10, 12 আর 6, 18, হাতে রয়েছে আমাদের 1, 8 আর 1 = 9, 10 এর 0, হাতে রয়েছে 1, 5 আর 1 = 6। কয় ঘর পর দশমিক? 1, 2, 3 ঘর, টোটাল 3 ঘর পর দশমিক, 1, 2, 3, এই যে এখানে দশমিক হবে। এটার উত্তরটা হবে তাহলে 60.8, এই বাকি দুইটা শূন্য আমরা দেব না, এত বর্গমিটার। এবার 15 নম্বর অঙ্ক। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে 75 জন শিক্ষার্থী, প্রত্যেকে দিয়েছে 0.24, তাহলে কি গুণ হবে? তাহলে আমরা লিখবো যে মোট ফিতা দিল, মোট ফিতা দিল গুণ হবে 75 গুণ হচ্ছে 0.24 এত মিটার। তো গুণটা করব এইভাবে, 24, 4 × 5 = 20, আর 4 × 7 = 28, 29, 30, 1 ঘর বাদ, 5 × 2 = 10 এর 0, হাতের হলো 1, 7 × 14, 15, 0, 0, 8, 1। তাহলে কয় ঘর পর দশমিক? 2 ঘর, 1, 2, 18, অর্থাৎ 18 মিটার ফিতা তা সে প্রত্যেক শিক্ষার্থীকে দিলে। এরপর 16 নম্বর, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে এক প্যাকেটে যদি এত লিটার, 50 প্যাকেটে বেশি থাকবে, বেশি থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এক প্যাকেটে দুধ আছে কত লিটার? 0.334 এত লিটার। সুতরাং 50 প্যাকেটে দুধ আছে 0.334 গুণ হচ্ছে 50 এত লিটার। তাহলে গুণ করি আমরা, 0.334 50, 50 অর্থাৎ 5, শূন্যটা বাইরে রাখি, এভাবে 4 × 5 = 20, হাতের হচ্ছে 2, 3 × 5 = 15 আর 2 = 17, হাতের হচ্ছে 1, 3 × 5 = 15, 16, আর দরকার নাই, এখানে 0টা আসলো। কয় ঘর পর দশমিক? 1, 2, 3, 1, 2, 3, 16.7, 16.7 হবে এটা উত্তর। এরপর 17 নম্বর, একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে ঘন্টা এখানে বেশি ছিল আর এখানে কমে গেছে, তাহলে কি ভাগ হবে? তাহলে 2.5 ঘন্টায় যায় কত কিলোমিটার? 114.5 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় যায় 114.5 ভাগ হচ্ছে 2.5, এটা ভাগ করতে হবে। তো এই ভাগগুলো আমরা ভাজকের দশমিক উঠায় তারপরে করি। তো 114.5 ভাগ হচ্ছে 2.5, তো এটা আমরা করছি কোনভাবে?
10 দ্বারা গুণ দিতে হবে। 10 দ্বারা গুণ দিলেই 2টার দশমিকে উঠে যায় 25। এখন 25 দ্বারা আমরা যদি এটার ভাগ দিই 1145 ভাগ দিলে 114 মধ্যে 4 বার যায় 100, তারপরে 4 1 5 কেটে নিয়ে আসলাম, তারপরে যায় 5 বার 5 25 125 0 2 20, ফলে দশমিক দিয়ে এখানে 0 আনলাম, তারপর 8 বার যায় 200। তাহলে এখানে কত আসলো? 45.8। তাহলে এটার উত্তর হবে 45.8 কিলোমিটার। এবার 19 নম্বর, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর প্রস্থ দিছে 22.5 মিটার, দৈর্ঘ্য কত? তো আমরা জানি দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র যে আমরা জানি দৈর্ঘ্য সমান আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 729 ভাগ হচ্ছে 22.5 হলো প্রস্থ, এত মিটার। তো এখন এইটাতে ভাগ দিতে হবে, এটাকে এটা দশমিক উঠাইতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে এটা হয় 7290, আর এটা হবে 22.5 এত। তো এটা দ্বারা ভাগ দিলে 729-এর মধ্যে যায় কয়বার? প্রথমেই 3 বার যায়, 3 বার দিলে 675, আর বিয়োগ করলে হয় 5 4, আর 7 আছে কত হলে 12 হবে, 7 5 12, 5 হাতে 1 মিলে গেল, শূন্য কেটে নিয়ে আসলাম, তারপরে এটার মধ্যে যায় 2 বার, 2 বার গেলে যায় 450, 450, আর হচ্ছে বিয়োগ করলে শূন্য, 4 5 আছে কত হলে 14 হবে, 9 হলে হাতের 1 মিলে গেল, আনলাম, ফলে একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে আসলাম, আর একটা 900-এর ভিতরে যায় কয়বার? 4 বার। 4 5 20, 4 2 8 আর 2 10, 4 2 8 আর 1 9, শূন্য মিলে গেল, মিলে গেছে। তাহলে এটার ফলটা আসলো কত? 32.4 এত মিটার। এবার 19 নম্বর অঙ্ক, শেষ অঙ্ক এই অধ্যায়ের, যে রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ। যথাক্রম বলতে হচ্ছে যে পর্যায়ক্রমে, এই ছোট ভাইয়ের জন্য এইটা আর বাবার জন্য এইটা। এখন ক নম্বরে তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তার ভাইয়ের ওজন হচ্ছে তার ওজনের এত গুণ, তার 36.5-কে 0.8 দ্বারা গুণ দিতে হবে। তাহলে ক নম্বর, তার ভাইয়ের ওজন কত? 36.5 গুণ হচ্ছে 0.8 এত কেজি। তো আমরা 8 দিয়ে যদি এটার গুণ দিই, 5 8 40, হাতের আছে 4, 6 8 48, 4 52, হাতে হলো 5, 3 8 24, 25 26 27 28 29, 2 9 29, কয় ঘর পর দশমিক? 1 2, 2 ঘর পর দশমিক, এইটা। তাহলে এত কেজি, তাহলে এটা আমরা 29.2 কেজি লিখব। এটা হচ্ছে ক নম্বর উত্তর। আর খ নম্বর বলছে যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত? তো পার্থক্য বের করতে হলে বাবার ওজনটা নির্ণয় করতে হবে আগে। তো বাবার ওজনটা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই যে রেজার ওজন আর তার বাবার ওজন এত গুণ, তাহলে এইটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে খ নম্বরে হচ্ছে প্রথমে তার বাবার ওজন, 36.5 গুণ হচ্ছে 1.6 এত কেজি। তো আমরা এই কেজি গুণ করি যদি, তাহলে কত হয়? 36.5 আর 1.6, 5 6 30, 6 6 36, আর 3
39, হাতের হলো 3, 3 6 18 আর 3 21। 1 ঘর বাদ, 5 একে 5, 6 একে 6, 3 একে 3, 0, 9 আর 5 14, আর 6 আর 1 7, 8, 3 2 5। তাহলে 2 ঘর পর দশমিক 1 2 এখানে 58.4 কেজি। এখন তাদের ওজনের পার্থক্য, সুতরাং পার্থক্য হচ্ছে, প্রশ্নটা ছিল তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, তাহলে পার্থক্যটা হচ্ছে 58.4 বিয়োগ 29.2। 58.4 বিয়োগ 29.2। তো এটা বিয়োগ করলে এই যে 29.2, এই শূন্য বাদ, 4 আছে কত হলে 2 হবে, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে দশমিক, 9 আছে কত হলে 18 হবে, 9 2 18, হাতের 1 2, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 29.2। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।